প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। বর্তমান সারা পৃথিবীতে কোভিড-19-এর কারণে লকডাউন চলছে, তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রিন্সিপাল মোহাম্মদ জহিরুল্লাহ স্যারের সহযোগিতায় সরকারি পূর্ব মাদারপুর কলেজে অনলাইন ভিত্তিক ক্লাস চলছে। আজ তোমাদের একক ভেক্টর, অবস্থান ভেক্টর, ডট ও ক্রস গুণফল এবং পরে কিছু সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একক ভেক্টর। প্রথমেই আসি, একক ভেক্টর কি? যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। সাধারণত একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে আমি লাল দিয়ে ইন্ডিকেট করে দেখাচ্ছি, এটাকে একক ভেক্টরের চিহ্ন বলা হয়। এটাকে টুপি চিহ্ন বলা হয়। টুপি চিহ্ন, অর্থাৎ টুপি চিহ্ন দ্বারা একক ভেক্টর প্রকাশ করা হয়। আচ্ছা, যদি ধরো কোনো একটা একক ভেক্টর ধরলাম এ টুপি, তাহলে যদি এটা একটা ভেক্টর হয়, এটার দিক এই দিক বরাবর, এবং এটা যদি এ ভেক্টর হয়, এটার মান যদি ধরে নিই আমরা সাধারণত 5, 1 2 3 4 5, তাহলে এই ভেক্টরের একক ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং মূল ভেক্টর, এবং ভেক্টরের মান হচ্ছে 5। তাহলে ভেক্টরের দিকে একক ভেক্টর কত দাঁড়ালো? ভেক্টরের দিকে একক ভেক্টর সমান ভেক্টর বাই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, অর্থাৎ এ টু পি ইজিক্যাল টু এ ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। আমরা সাধারণত অ্যাবসোলিউট ভ্যালু দ্বারা ভেক্টর চিহ্ন দেওয়ার পরও এভাবে দিয়ে থাকি, অথবা গত ক্লাসে আমরা বলেছি এভাবেও দিয়ে থাকি, অর্থাৎ ভেক্টর বাই ভেক্টরের মান। আমরা যদি কেউ প্রকাশ করে যে 5i2p বলতে কি বোঝায়, 5i2p, যেমন i2p এটা একটা একক ভেক্টর, অর্থাৎ 5 হচ্ছে এই ভেক্টরের মান। আর যদি i2p নির্দেশ করা থাকে, এই যে আমি আবার বোঝাচ্ছি যে যদি i2p নির্দেশ করা থাকে, তাহলে এটা x অক্ষ বরাবর, অর্থাৎ এই 5i2p বলতে আমরা বুঝি যার মান হচ্ছে 5 এবং যার দিক হচ্ছে x অক্ষ বরাবর। যেমন এরকম আমরা সাধারণত এই x অক্ষটা দিয়ে থাকি, x অক্ষ বরাবর সবসময় i2p কাজ করে। যদি 10j2p দেওয়া হয়, তাহলে আমরা কি বুঝব? যেমন এর মান হচ্ছে 10 এবং যার দিক হচ্ছে y অক্ষ বরাবর। আমি মনে হয় বোঝাতে পারছি। দেখো, আবার বলতে চাচ্ছি আমি যে 5i2p বলতে কি বোঝায়। 5i2p বলতে বোঝায় যে এই 5 হচ্ছে এই ভেক্টরের মান এবং এর দিক হচ্ছে x অক্ষ বরাবর। যদি 10j2p বোঝায়, তখন আমরা কি বুঝব? তখন আমরা বুঝব যে এই 10 হচ্ছে এই ভেক্টরের মান এবং j2p হচ্ছে y অক্ষ বরাবর, অর্থাৎ এর দিক হচ্ছে y অক্ষ বরাবর। যদি এটা একসাথে দিয়ে দেয় 5i2p প্লাস 10j2p, এটা বলতে কি বোঝায়? তখন কিন্তু এইভাবে বলা যাবে না। তখন কি করতে হবে? আমরা প্রথমেই দ্বিমাত্রিক একটা কার্তেশীয় স্থানাঙ্ক, দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক আঁকবো। আঁকার পরে দেখো x অক্ষ বরাবর আমাদের i2p এবং y অক্ষ বরাবর যদি আমরা j2p নিয়ে থাকি, তাহলে আমাদের কি হয়? যেমন x অক্ষ বরাবর আমার যেহেতু 5, 1 2 3 4 5 ইভেন, আর এটা যদি আমরা 10 ঘর নিয়ে থাকি, 10 ঘর, তাহলে আমাদের যদি সামান্তরিকটা আমরা যদি কমপ্লিট করি, তাহলে এখানে যে একটা কর্ণ পাওয়া যাবে, এই যে কর্ণ, এটাই হচ্ছে এই ভেক্টরের লব্ধি। তাইলে আমরা যদি এটাকে ধরলাম এটা ওসি, তাহলে ওসি ইজিক্যাল টু ভেক্টর হয়ে গেল ওসি ভেক্টর। ওসি যদি একক ভেক্টর হয়, ওসি ভেক্টর ডিভাইডেড বাই ওসি ভেক্টরের মান। তাহলে এই মানটা আমরা কীভাবে পাবো? মানটা বের করতে হলে লক্ষ্য করো, এখানে একটা সমকোণী ত্রিভুজ দাঁড়ায় গেছে, যার x অক্ষ, অর্থাৎ ও থেকে ধরলাম এটা এ আর এটা ধরলাম
এ থেকে সি, তাহলে এখানে ও এর মান হচ্ছে 5 এবং এ এবং সি এর মান হচ্ছে 10। যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে ও সি ইজিক্যাল টু আমরা কর্ণ ইজিক্যাল টু আমরা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে 5 5 25 যোগ 100, তাহলে আমাদের 125 আসে। 125টা আমরা রুট করলে সাধারণত কত পাই আমরা সেটা দেখার চেষ্টা করব। রুট ওভার অফ 125 সেখানে আসতেছে 11 দশমিক সামথিং, 11.18। তার মানে আমরা এই ভেক্টরটাকে আমরা লিখতে পারি ওসি ভেক্টর ইজিক্যাল টু হচ্ছে 5i2p প্লাস 10j2p ডিভাইডেড বাই 11.18। তার মানে এটাকে দিয়ে আমরা প্রকাশ করতে পারি ওসি অর্থাৎ একক ভেক্টর। তাহলে আমাদের মোটামুটি একটা জিনিস জানা হলো একক ভেক্টর কাকে বলে, কারণ একক ভেক্টর একটা গুরুত্বপূর্ণ এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ দেখা গেছে আমাদের একক ভেক্টর ছাড়া আমাদের যেই অনেকগুলোই সৃজনশীল আছে যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়। আচ্ছা, একক ভেক্টরের আমরা এগুলো জানলাম, এখন আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে একটু জানি। অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টরের একটা নাম হচ্ছে, যদি আমরা সাধারণত এক্স অক্ষ একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো আঁকি, তো সেখানে যদি একটা পি অর্থাৎ একটা অবস্থান করতেছে একটা বিন্দু, এখান থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে যদি একটা ভেক্টর আঁকা যায়, এই যে ও থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা সেটাই হচ্ছে মূলত পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর অর্থাৎ রেডিয়াস ভেক্টর, একে আর দ্বারাও প্রকাশ করা হয় অবস্থান ভেক্টর। অর্থাৎ অবস্থান ভেক্টরটা তাহলে কি? অবস্থান ভেক্টরটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বা অবস্থিতি যে ভেক্টর দিয়ে বোঝানো হয় তাকে অবস্থান ভেক্টর বলে। আমি আবার বলছি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বা অবস্থিতি যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। যেমন ওপি ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর, অর্থাৎ এটাকেই অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর সম্পর্কে জানা আমরা আয়তএকক ভেক্টর সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আয়তএকক ভেক্টর সাধারণত আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামো দিয়ে থাকি, তাহলে সেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, প্রত্যেকটা অক্ষ থেকে প্রত্যেকটা অক্ষ 90 ডিগ্রি দূরে অবস্থিত। এখানে যদি আমরা কলম ধরে দেখানোর চেষ্টা করি, এটা যদি না দিয়ে আমরা যদি কলম দেখাই যে অর্থাৎ এখানে দিলে এটা 360 ডিগ্রির মতো হয়ে যায়, কিন্তু আসলে 360 ডিগ্রি হবে না। এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ 90 ডিগ্রি দূরে এবং ওয়াই অক্ষ থেকে যদি এই কলমটাকে আমরা জেড অক্ষ ধরি তাহলে এইটাও 90 ডিগ্রি দূরে, এবং এই জেড অক্ষ থেকে যদি এক্স অক্ষ ধরি তাহলে সেটাও 90 ডিগ্রি দূরে অবস্থান করতেছে। তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা যেহেতু 90 ডিগ্রি দূরত্ব অবস্থান করতেছে, সেহেতু লক্ষ্য করো আয়তএকক ভেক্টরটা। আয়তএকক ভেক্টর হচ্ছে এক্স অক্ষ বরাবর i2p, ওয়াই অক্ষ বরাবর j2p এবং জেড অক্ষ বরাবর যদি আমরা k2p বিবেচনা করি তাহলে আমাদের কি হয়? অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি i2p, ওয়াই অক্ষ বরাবর j2p এবং জেড অক্ষ বরাবর k2p যদি হয় তাহলে কি হবে? অর্থাৎ ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক কাঠামোতে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যদি তিনটি একক ভেক্টর বিবেচনা করা যায় তাকে আয়ত একক ভেক্টর বলে। আমরা আবার বলি, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক কাঠামোতে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যদি তিনটি একক ভেক্টর বিবেচনা করা যায় তাকে আয়ত একক ভেক্টর বলে। আচ্ছা, আমরা আয়ত একক ভেক্টরের মোটামুটি জানার চেষ্টা করলাম, এবং এই যেহেতু এটা i2p, j2p, k2p প্রত্যেকটি একক ভেক্টর, তাই প্রত্যেকের মানও কিন্তু এক একক। আমরা এবার আসি ডট প্রোডাক্ট অর্থাৎ ডট গুণফল জানার জন্য। ডট প্রোডাক্ট আমরা যদি এটা একটু জানার চেষ্টা করি, যে আমরা একটু আগেই আমরা জানছি আয়তএকক ভেক্টর থেকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর i2p, j2p, k2p আমরা এগুলো জানার চেষ্টা করব। যেমন দেখা গেছে i2p এবং j2p প্রত্যেকটা অক্ষ থেকে প্রত্যেকটা অক্ষ 90 ডিগ্রি দূরত্বে অবস্থিত। যদি i2p ডট i2p অর্থাৎ ডট গুণফল কাকে বলে? আমরা এর আগে জানি যে ডট গুণফল হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল। যদি একটি ভেক্টর রাশি হয় তবে তাকে ভেক্টর গুণফল বলে। যদি দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাকে ডট গুণফল বলে, আর যদি দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাকে ক্রস গুণফল বলে। যেমন আমরা i2p ডট i2p সমান আমরা জানি যে i2p ডট i2p সমান i2pর যেহেতু এটার মান 1, এটার মানও 1,
তাই কস এটা যেহেতু I2/I2 যদি পরস্পর সমান্তরাল অবস্থিত বা একই রেখা অবস্থিত, তাই 0 ডিগ্রি কস 0 ডিগ্রি। আমরা এর আগে জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টরের আমরা একটা সূত্র জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা জানি AB কস থিটা। যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে আলফাও ধরতে পারি, যদি এ এবং বি এর মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে 1 গুণ করলে 1 হয় এবং কস 0 ডিগ্রির মান 1, তাই 1 হয়। অর্থাৎ I2b ডট I2bর মান 1, J2b ডট J2b সেটাও 1 হবে এবং K2b ডট K2b সেটাও কী হবে 1 হবে, যেহেতু একই, যেহেতু কস 0 ডিগ্রি চলে আসবে। আমরা I2b ডট যদি I2p ডট যদি J2p করি তাহলে কত হয় 1 কস 90 ডিগ্রি, কারণ I2bর সাথে J2pর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত, অর্থাৎ এর কোণটা যে মধ্যবর্তী কোণটা সেটা 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। তাই সুতরাং কী হবে, এটা হবে কত 0। তারপরে আমরা যদি J2p ডট K2p করি সেটাও 0 হবে, K2p ডট I2p করি সেটাও 0 হবে। তাহলে আমরা প্রত্যেকটাই আমরা বুঝতে পারছি যে ডট প্রোডাক্টে I2p 1 হয়, J2p 1 হয়, K2p 1 হয়। আমরা এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আচ্ছা, ক্রস প্রোডাক্টে গেলে আমাদের যেমন দেখা গেছে আমাদের এইটা একটু খুব ভালো করে বোঝা দরকার। XY যে রাখো তিনটা এক্স অক্ষ বরাবর I2p J2p এবং K2p, যেহেতু প্রত্যেকটার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থিত I2p ক্রস I2p, তাহলে আমাদের 1 কস সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি আমাদের মান আমরা জানি, এটা একটা ইটা ভেক্টর আছে, একটা দিক আছে। সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান আমরা জানি যে 0, তাই প্রত্যেকটাই অর্থাৎ I2p ক্রস I2p 0 হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস জানা দরকার, ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ যদি আমাদের এইভাবে হয় I2p J2p এবং K2p, অর্থাৎ I থেকে J থেকে K এবং K থেকে I, যদি I2p এবং J2p, কারণ আমরা জানি যে দুটি ভেক্টরের গুণফল হচ্ছে তৃতীয় যে ভেক্টরটা তার লম্বর দিক নির্দেশ করে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে I ক্রস J কে নির্দেশ করবে, J ক্রস K I নির্দেশ করবে এবং K ক্রস I J নির্দেশ করবে। যদি ঘড়ির কাঁটার দিকে একই দিকে ঘুরতে থাকে, বিপরীত দিকে ঘুরতে থাকলে তখন সেটা ভিন্ন দিকে মাইনাস প্রকাশ করবে। J2p ক্রস J2p ইজিক্যাল টু আমাদের আসতেছে 0 এবং K2p ক্রস K2p সেটাও আসতেছে 0। তাই I2p ক্রস J2p সেটা কত আসবে, তাহলে I2p ক্রস J2p আসার কথা 1 সাইন 90 ইন্টু ইটা 2p, অর্থাৎ যেহেতু সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাই ইটা 2p, এখানে যেহেতু J2p এবং K2p লম্বর দিক নির্দেশ করে, তাহলে J2p এবং K2p লম্ব হচ্ছে K2p, যেহেতু এটা একই দিকে, যে I থেকে J আসছে, যদি J থেকে I আসতো তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস K2p ব্যবহার করতাম। একইভাবে আমরা সবগুলো করতে পারি, যেমন J ক্রস I2p সেখানে হবে J ক্রস I2p যদি আমরা করি সেক্ষেত্রে হবে কি আমাদের মাইনাস K2p। ঠিক একইভাবে যদি আমরা J ক্রস K করি সেক্ষেত্রে হবে I2p, যদি আমরা K ক্রস J করি সেক্ষেত্রে হবে মাইনাস I2p। এভাবে আমরা প্রত্যেকটাই করতে পারি। এখন আমরা যে কোনো একটা সৃজনশীলে চলে যাব। আমরা সৃজনশীলে শিক্ষার্থীরা এখন আমরা সৃজনশীল নিয়ে আলোচনা শুরু করব। দেখো প্রশ্ন নম্বর 1, এখানে দেখো একটা দুটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা। দেখো এ ভেক্টর বি ভেক্টর এবং মধ্যবর্তী কোণ আলফা, এবং এর একটা মান দেওয়া আছে। দেখো 2I2p প্লাস 2J2p মাইনাস K2p, বি ভেক্টর 6I2p মাইনাস 3J2p প্লাস 2K2p। এখন আলফার মান নির্ণয় করো এবং আলফার পরিবর্তন কত হলে এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ 1/4 হবে। গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। আমরা একটু আলোচনার সুবিধার্থে আমরা একটু দেখব। দেখো প্রথমেই আমরা একটু দেখায় রাখি, এ ভেক্টরের মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি আমরা সেটা আগে চিন্তা করি। যেমন দেখা গেছে গ নম্বর প্রশ্ন যদি আমরা সলিউশন করতে যাই, দেখা গেছে এর মান দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে 2I2p প্লাস 2J2p মাইনাস K, এবং বি ভেক্টরের একটা মান দেওয়া আছে 6I2p মাইনাস 3J2p প্লাস 2K2p।
বলছে আলফার মান নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে কোণ দেওয়া আছে তাই আমরা আর মধ্যবর্তী কোণ ধরলাম না। যেমন আমরা সাধারণত কোণ দেওয়া না থাকলে আমরা সাধারণত ধরি, মনে করি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা বা আলফা। যেহেতু আলফা দেওয়া আছে তাই আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু, আমরা কি জানি, এ বি কস আলফা। তাহলে কস আলফা ইজ ইকাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। এখানে একটা কথা আমরা সবাই জানি যে এ এবং বি ভেক্টর এটা ডট প্রোডাক্টে আছে, আর এই এ বি এই দুটো হচ্ছে মান নির্দেশ করে। তাহলে আমরা এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন এ ভেক্টর ডট বি ভেক্টরের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাহলে এ এক্স হচ্ছে এই যে, আবার বলি, এই এ ভেক্টরের এই আই টু বি যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, যেহেতু এটা জে টু পি তাই ওয়াই অক্ষ বরাবর, আর কে হচ্ছে জেড অক্ষ বরাবর। আমরা আগেই এগুলো বলে রাখছি, 2 ইন্টু 6 প্লাস 2 ইন্টু -3 প্লাস -1 ইন্টু 2, তাহলে 12 -6 -2, 12 থেকে 8 গেলে থাকে 4। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরে আমরা মান পেয়ে গেলাম। এবার এ এবং বি এর মান চাই আমরা। তাহলে এ এর মান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি, এ এক্সের মান কত আছে, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। তাহলে এখানে 9, √9 করলে 3 হয়। তাহলে বি এর মান কত দাঁড়াইতেছে, এখানে বি এর মান দাঁড়াইতেছে বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। তাহলে এটার মান দাঁড়াইতেছে 6 স্কোয়ার -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে 36, 9, 4। তাহলে এখানে দাঁড়াতেছে 49, সে রুট করলে হয় 7। তাহলে আমরা এই মানগুলো যদি বসাই দিই, আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স, তাহলে 4 উপরে নিচে আসতেছে 3 ইন্টু 7। তাহলে আমরা সাধারণত একবারে যদি করে দেওয়ার চেষ্টা করি, তাহলে শিফট টিপি দিয়ে আমরা সাধারণত কস ইনভার্সে যাব, 4 ভাগ, তারপরে হচ্ছে হলোগা আমরা সাধারণত 4 ভাগ 3 × 21 একবারে লিখে দিব, ভাগ করে একবারে চলে আসবে। আমাদের আসতেছে আলফার মান 79.02 ডিগ্রি। তাহলে আমরা অতি সহজেই এই আলফার মানটা নির্ণয় করতে পারলাম। দেখো আমি আবার বলি, এর মান নির্ণয় করছি আমরা 3, বি এর মান নির্ণয় করছি 7 এবং এ ভেক্টর ডট বি ভেক্টরের মান পেয়েছি 4। আমরা সবাই সূত্র জানি এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কজ আলফা, আর কজ আলফা ইজ ইকাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। এইখান থেকে আমরা একটা জিনিস সূত্র জানি, যেমন এই বি কজ আলফা যদি হয় তাহলে সেটা এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আমরা একটু জানার চেষ্টা করব এখন। আচ্ছা, যদি আমরা এটা জানার চেষ্টা করি, যেহেতু ঘর নম্বরের জন্য এর উপর অর্থাৎ এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে অভিক্ষেপটা হলো, সূত্র হলো বি কস থিতা বা বি কস আলফা, যেটা আমরা ধরি বি কস থিতা। যেহেতু এখানে বলছে যে বি কস থিতা, তাহলে আমরা এটার একটু মান নির্ণয় করার চেষ্টা করব। যেহেতু আমরা এটার মান নির্ণয় করার চেষ্টা করব, সেহেতু আমরা এখানে আগে থেকেই বলে রাখি যে যেহেতু বি কস আলফা, তাহলে বির মান আমরা সবাই জানি 7 এবং কস, এইখানে এই আলফা বা থিতা এটার মান হচ্ছে 79.02। যদি এটা আমরা বসায় দিই মানটা, তাহলে কত দাঁড়াইতেছে, কস 79.02 মান বসানোর পরে আমরা 7 দিয়ে গুণ দিলে দাঁড়াইতেছে 1.332। তার মানে আমাদের এটা দাঁড়াচ্ছে, তাহলে আমাদের যদি এটার 4 ভাগের 1 ভাগ হয় তাহলে আমাদের কি হয়, তাহলে যদি আমরা এটাকে সাধারণত চতুর্থাংশ 1/4 করি, 1/4 করি, তাহলে আমাদের কত দাঁড়াইতেছে। তো চতুর্থাংশ যদি আমরা একটা কিছু ধরে নিই, যেমন ডি যদি ধরি, ডিভাইডেড যেহেতু করব 4 ভাগের 1 ভাগ, 1.332 এর ভাগ দিতে হবে 4 দ্বারা। আমরা 4 দ্বারা ভাগ দিলে আমাদের কত দাঁড়াচ্ছে, 0.33 আমাদের সাধারণত 0.33 দাঁড়াচ্ছে।
আমরাকে যদি এখন এর মধ্যবর্তী কোণ একটা কিছু ধরে নিই, যেমন এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি আমরা একটা কিছু ধরে নিই, এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি ধরি গামা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসে ধরে নিলাম। অর্থাৎ ডি ইজিক্যাল টু আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে বি কস গামা। অর্থাৎ এখানে আমরা কস গামা ইজিক্যাল টু আমরা পাচ্ছি ডি বাই বি। ডির মান দাঁড়াচ্ছে 0.333 ডিভাইডেড বাই আমাদের দাঁড়াচ্ছে বির মান দাঁড়াচ্ছে 7। বির মান আমরা একটু আগে পেয়েছি 7। তাহলে আমরা যদি ভাগ করি 0.333 ভাগ হচ্ছে 7 দ্বারা ভাগ করলে সাধারণত এটা আসে 0.0475। অর্থাৎ গামা ইজিক্যাল টু কজ ইনভার্স, যদি এটাকে আমরা 75 তে নিয়ে যাই, তাহলে আমাদের শিফট টিভি দিয়ে কজ ইনভার্সে গেলে 0.0475 আমরা বসালে আমরা সাধারণত পেয়ে যাই 87.28 ডিগ্রি। তাহলে আমাদের কত বাড়তি লাগে আমরা একটু দেখব। অর্থাৎ কোণ বাড়াতে হবে কত, তাহলে কোণ বাড়াতে হবে 87.28 ডিগ্রি বিয়োগ কত পেয়েছিলাম 79.02 ডিগ্রি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের দাঁড়াচ্ছে কত 87.28 বিয়োগ 79.02 দাঁড়াচ্ছে 8.26 ডিগ্রি। এটি আমরা অ্যান্সার করতে পারি। আমরা যদি আরেকটা সৃজনশীলের দিকে যাই তাহলে আমরা একটু লক্ষ্য করব। এই আরেকটা সৃজনশীল দেওয়া আছে, এখানে এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটা অক্ষ দেওয়া আছে, এবং এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষর দূরত্ব আমরা জানি যে 90 ডিগ্রি, এবং এই যে প্রত্যেকটার অবস্থান ভেক্টর দিয়ে করা আছে, এবং জানি যে আমরা সবাই জানি এই প্রথমটা সাধারণত এক্স অক্ষ বরাবর I2P J2P K2P I2P J2P K2P I2P J2P K2P। তাহলে এখানে আমাদের যেহেতু প্রথমেই বলছে যে সি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ, যেহেতু এক্স অক্ষের সাথে বলছে যেহেতু সি, তাহলে এখানে আমাদের সি হচ্ছে যেহেতু এই বাহুটা, তাহলে এখানে মান দাঁড়াতেছে I2P - 2 J2P + 3 K2P। তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদের সি এর সাথে, অর্থাৎ আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করি, তোমরা একটু ডিটেলসে করে নিও। তাহলে সি এক্স অক্ষের সাথে ধরলাম যে থিটা কোণ উৎপন্ন করে, বা তুমি ধরে নিতে পারো আলফা কোণ উৎপন্ন করে, তুমি এটা তোমার খুশি। কজ আলফা ইজিক্যাল টু হচ্ছে তোমার এলাকা, অর্থাৎ সি এক্স অক্ষ বরাবর ডিভাইডেড বাই সি ভেক্টরের মান CX² CY² + CZ²। অর্থাৎ CX-এর মান হচ্ছে 1, যেহেতু এখানে L এর মান দেওয়া আছে 1 - 2 3, তাহলে 1 ডিভাইডেড বাই যেহেতু 1² + -2² + 3², তাহলে 1 ভাগ 1 + 4 + 9, অর্থাৎ 1/√14। অর্থাৎ আলফা ইজিক্যাল টু কজ ইনভার্স 1 ভাগ √14। আমরা যদি এটা করি সাধারণত 1 ভাগ √14 ভাগ করার চেষ্টা করি, তারপরে যদি কজ ইনভার্স দিয়ে দিই, অ্যান্সার করলে আমাদের দাঁড়াচ্ছে আলফার মান দাঁড়াচ্ছে 74.5 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ অবস্থান ভেক্টর দিয়ে, যেহেতু অবস্থান ভেক্টর দিয়েও আমরা এটা করতে পারি। এখন যদি আরেকটা অঙ্ক আমাদের আছে সেটা আমরা একটু করার চেষ্টা করব। দেখো আরেকটা অঙ্ক আমরা একটু করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বি এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি এ এর সাথে একই সমতলে অবস্থান করবে কিনা। লম্ব দিকের, যেহেতু বি ও সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের, সেহেতু এটা ভেক্টর, অর্থাৎ ভেক্টর গুণফলের কথা বলা হয়েছে। যেহেতু বি এবং ক্রস সি
যেহেতু লম্ব ভেক্টর সেহেতু আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ডিটেলস করে নিও যে বি এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি এর সাথে একই সমতলে অবস্থান করবে কিনা, অর্থাৎ একই সমতলে অবস্থান তখনই করে যেমন সাধারণত এ ভেক্টর ডট বি ক্রস সি যদি শূন্য হয় তাইলে তাকে একই সমতলে অবস্থান করে, অর্থাৎ এ ভেক্টর ডট অর্থাৎ এর সাথে বি ক্রস সি অর্থাৎ ক্রসের সাথে যদি ডট প্রোডাক্টটা শূন্য হয় তখনই শুধুমাত্র একই সমতলে অবস্থান করবে। আমরা সাধারণত বাংলাটা লিখলাম না, তোমরা এভাবে লিখে নিবা যে বি এবং ক্রস যেহেতু ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি, তাই বি ক্রস সি ভেক্টরটি দাঁড়ায়। অর্থাৎ এটাকে আমরা একটা কিছু ধরে নিই, এটাকে ধরে নিলাম পি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর ইজিক্যাল টু দাঁড়াইতেছে আই টু পি, জে টু পি, কে টু পি। আমরা সবাই জানি যে বির মান কত দাঁড়াচ্ছে, বির মানটা আমরা এখানে লিখে নিই। বির মানটা দাঁড়াইতেছে আই টু পি প্লাস আই টু পি মাইনাস টু কে টু পি, এবং সি ভেক্টরের মানটা দাঁড়াইতেছে 1 আই টু পি মাইনাস 2 জে টু পি প্লাস 3 কে টু পি। যদি আমরা এখন এটাকে যদি ক্রস গুণফল করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আর এই ভেক্টরের মানটাও আমি লিখে দিই। এই ভেক্টরের মান হচ্ছে 2 আই টু পি মাইনাস জে টু পি প্লাস কে টু পি। তাহলে আমরা প্রথমেই পি অর্থাৎ বি ক্রস সিটা করে নিই। তাহলে 1 মাইনাস 1 মাইনাস 2 3 করলে কত হয়, আই টু পির মান দাঁড়াইতেছে অর্থাৎ এইটার দিকে এইটা 3 ক্ষেত্রে 3 আর 1 গুণ করলে 3 হয়, তারপরে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস প্লাস হয়ে যায় 4। তারপরে কি দাঁড়াচ্ছে যে মাইনাস জে টু পির ক্ষেত্রে দাঁড়াচ্ছে মাইনাস 2 মাইনাস 3 প্লাস কে টু পির ক্ষেত্রে দাঁড়াচ্ছে কে টু পির সময় কে টু পি বাদ হবে মাইনাস টু, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস আই টু পি মাইনাস 5 জে টু পি মাইনাস কে টু পির ক্ষেত্রে দাঁড়াচ্ছে কে টু পিতে -2 -1, তাহলে -3 কে টু পি। এখন আমরা যদি অর্থাৎ এ ভেক্টর ডট পি ভেক্টর করি, যদি এটার মান শূন্য আসে তাহলে একই সমতলে অবস্থান করবে। তাহলে 2 আই টু পি মাইনাস জে টু পি প্লাস কে টু পি ডট হচ্ছে মাইনাস আই টু পি মাইনাস 5 জে টু পি মাইনাস 3 কে টু পি। এটা ডট গুণফল আমরা সবাই জানি, যেমন -2 আর -1 গুণ করলে -2 প্লাস 5 মাইনাস 3, তাহলে 5 প্লাস 5 ইজিক্যাল টু 0, অর্থাৎ এ ডট বি ক্রস সি ইজিক্যাল টু 0। সুতরাং আমরা এটা থেকে বলতেই পারি যে বি এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি এর সাথে একই সমতলে অবস্থান করে, প্রমাণিত। ওকে, ভালো থাকবা সবাই, আজ এই পর্যন্তই, বিদায়।